শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদকের করা ৬ মামলার চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দুর্নীতির মামলায় প্রথম বিচারের মুখোমুখি হতে হচ্ছে এই পরিবারের সদস্যদের। চার্জশিটে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ পরিবারের ৭ সদস্য সহ মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ২ মাস তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে মামলা করে সংস্থাটি। দুদক বলছে, ঢাকায় প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিজে প্লট নিয়েছেন এবং তার পরিবারের সদস্যদেরও প্লট বরাদ্দে সহায়তা করেছিলেন। আসামি শেখ হাসিনা দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাঞ্চল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক ৬ জনের অনুকূলে ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ৬টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। শেখ পরিবারের বিরুদ্ধে এই চার্জশিট আদালতে জমা দেওয়ার পরই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন দুদকের মহাপরিচালক। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি হয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এছাড়া সাবেক গৃহ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরও চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।